নমস্কার বন্ধুরা। বেশ কিছু সময়ের বিরতির পর আবার আমি চলে এসেছি নীলিমাস রেসিপিস নিয়ে। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো নারকেলি কাতলা ও কেওড়ার টক। কেওড়া সুন্দরবনের একটি ফল এবং এটি খেতে খুবই টক। কেওড়াগুলোকে সেদ্ধ করে নেব, ঠান্ডা হলে চটকে এর রসটা বের করে বীজ আর খোসা ফেলে দেব। এবার নারকেলি কাতলা বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে দেখে নিই চলুন। মাছ তো লাগবেই, আমি এখানে 500 গ্রাম মতো মাছ নিয়ে নিয়েছি। আর লাগবে দুটো বড় সাইজের টমেটো পেস্ট, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ সর্ষে আর 4 চা চামচ চারমগজ আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা লাগবে, 1 চা চামচ রসুন বাটা লাগবে। আর লাগবে নারকেলের দুধ। একটা গোটা নারকেল কুড়িয়ে ঈষদুষ্ণ গরম জল দিয়ে মিক্সিতে পেস্ট করে সুতির কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। আর নুন হলুদ তো লাগবেই। মাছটাকে নুন হলুদ ও সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দেবো। এবার চলুন রান্নাগুলো শুরু করি। একদিকে প্যানে বেশ খানিকটা সর্ষের তেল দেবো মাছ ভাজার জন্য। অন্য প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কেওড়ার রসটুকু দিয়ে দেবো। এবার হলুদ ও নুন দেবো পরিমাণ মতো। ভালো করে ফুটিয়ে নিলেই রেডি কেওড়ার টক। এদিকে ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সর্ষে পোস্ত চারমগজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
হলুদ ও নুন দেবো পরিমাণ মতো, আর হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা খুলে মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। শেষে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি নারকেলি কাতলা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নারকেলি কাতলা, আর শেষ পাতে কেওড়ার টক। দারুণ জমে যাবে ব্যাপারটা। আপনাদের কেমন লাগলো আমার আজকের রান্না দুটো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল।